কাল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর 2:30টায় বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে। জানা গেছে, সংলাপে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে 31 দফা প্রস্তাবনা তুলে ধরবে বিএনপি। প্রসঙ্গত, গেল বছরের 13 জুলাই সাবেক আওয়ামী লীগ সরকারের সময় সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রাষ্ট্র মেরামতে 31 দফা শিরোনামে এই প্রস্তাবগুলো তুলে ধরে বিএনপি। কি আছে বিএনপির 31 দফায় দেখে নেব আরেকবার। 2017 সালের 10ই মে রাষ্ট্র সংস্কার ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশ ও জাতির উদ্দেশ্যে ভিশন 2030 ঘোষণা করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা যে ভিশন স্থাপন করলাম তা অর্জন কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। এই দেশটাকে উন্নত মর্যাদাবান দেশে পরিণত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। আশা করি এই ভিশন বাস্তবায়নে আমরা দেশবাসীর সক্রিয় সমর্থনের পাশাপাশি উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও প্রতিষ্ঠানসমূহেরও সহযোগিতা পাব। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের আপসীন ও সংগ্রামী ভূমিকা বিবেচনা করে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক এই ভিশন বাস্তবায়নে আমাদের সক্রিয় সমর্থন জানাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরবর্তীতে সময়ের প্রয়োজনে বিভিন্ন বিষয়ে বিশেষ শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। এরপর সরকার পতন, নিরপেক্ষ সরকারের অধীনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের 31 দফা উপস্থাপন করেন। আমরা সত্যিকার অর্থেই এটাকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চাই, যেখানে সাধারণ মানুষ তার পাওনাটা বুঝে পাবে এবং আয়ের বৈষম্য কমে আসবে এবং সে একটা সত্যিকার অর্থে একটা সংবিধান সংস্কার কমিশন গঠন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল করে প্রয়োজনীয় সংশোধন করা, সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংসদীয় ব্যবস্থা সংস্কার, একই ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, অভিজ্ঞদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ নিশ্চিত করা, সংবিধানের 70 অনুচ্ছেদ পুনর্বিবেচনা, নির্বাচনী ব্যবস্থা সংস্কার,
দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুর্নীতি দমন, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, দুর্নীতি দমন কমিশন ও আইন সংস্কার, সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ, মানবাধিকার প্রতিষ্ঠা, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন বন্ধ করা, আন্তর্জাতিক সনদ অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন, সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ, গুম, খুন, হত্যার সাথে জড়িত সবার বিচার নিশ্চিত করা, মানবাধিকার লঙ্ঘনকারী সব কালাকানুন বাতিল, সন্ত্রাস দমন, সন্ত্রাস, জঙ্গি ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা, সন্ত্রাসী তকমা লাগিয়ে বিরোধী মত দমনের অপচেষ্টা বন্ধ করা, প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা, অর্থনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী কর্মপরিকল্পনা নির্ধারণ, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের নিরিখে অর্থনৈতিক বৈষম্য নিরসন, জ্বালানি খাতে সংস্কার, জ্বালানি খাতে দায়মুক্তির সকল কালাকানুন বাতিল, কুইক রেন্টালে বিদ্যুৎ ক্রয়ে দুর্নীতি বন্ধ, আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর হওয়া, উপেক্ষিত গ্যাস ও জ্বালানি আহরণে ব্যবস্থা গ্রহণ, শিল্প খাতে সংস্কার, দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা, বন্ধ হয়ে যাওয়া চিনি, বস্ত্র ও পাটকল পুনরায় চালু করা, পরিকল্পিতভাবে দেশব্যাপী শিল্প অবকাঠামো গড়ে তোলা, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ ও প্রণোদনা দেয়া, পররাষ্ট্র নীতির সংস্কার, বৈদেশিক সম্পর্কে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দেয়া, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান, দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক বিধিবিধান বাস্তবায়ন, প্রতিরক্ষা বাহিনীর সংস্কার, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে যুগোপযোগী করে তোলা, স্বকীয় মর্যাদা বহাল রেখে বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখা, স্বাস্থ্য খাতে সংস্কার, সবার জন্য স্বাস্থ্যনীতির ভিত্তিতে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ করা, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ করা, শিক্ষা খাতে সংস্কার, চাহিদা ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেয়া, গবেষণায় গুরুত্ব দেয়া, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা, বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% বরাদ্দ, কৃষি খাতে সংস্কার, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য বীমা, গবাদি পশু বীমা ও মৎস্য বীমা চালু করা, কৃষি জমিতে অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা, রপ্তানিমুখী কৃষি ও শিল্প খাত উৎসাহিত করা, যোগাযোগ খাতে সংস্কার, সারা দেশে বহুমাত্রিক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, সমুদ্র ও নৌবন্দর আধুনিকায়ন ও উন্নয়ন,
নদী খননের মাধ্যমে হারিয়ে যাওয়া নদীপথগুলো পুনরুদ্ধার করা, যানজট নিরসনে ট্রাফিক ও গণপরিবহন ব্যবস্থার পুনর্বিন্যাস করা। তথ্য প্রযুক্তি খাতে সংস্কার, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিশ্চিত করা। মহাকাশ গবেষণা ও আণবিক শক্তি কমিশনের কার্যক্রম সম্প্রসারণ। দেশের প্রত্যেক জেলায় একটি করে আধুনিক স্কুল প্রতিষ্ঠা করা। গণমাধ্যম সংস্কার, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিত করা, বস্তুনিষ্ঠ সমালোচনার অধিকার নিশ্চিত করা, বিচারপতি ও অভিজ্ঞদের সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন, আইসিটি এবং ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজনীয় সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ নিশ্চিত করা। ধর্ম পালনের স্বাধীনতা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতির ভিত্তিতে সমাজ গঠন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে অধিকার নিশ্চিত করা। সংখ্যালঘুদের উপাসনালয় সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। শ্রমিকের অধিকার, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকের মজুরি নির্ধারণ, শিশু শ্রম বন্ধ করে তাদের সুস্থ বিকাশের ব্যবস্থা, প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা বিধান। চা বাগান ও চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা, স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রেশনিং ব্যবস্থা চালু করা, বাস, ট্রেন, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াত নিশ্চিত করা, পার্বত্য ও অনগ্রসর অঞ্চল উন্নয়ন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন, সম্পদ, সম্ভ্রম ও মর্যাদা সুরক্ষা করা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চাকুরি ও শিক্ষাক্ষেত্রে সকল সুবিধা নিশ্চিত করা, পার্বত্য অঞ্চলের সকল উন্নয়ন কার্যক্রম জোরদার করা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা। আমাদের এই যুগপৎ আন্দোলনের সময় আমরা যে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি, যে রাষ্ট্র মেরামতের যে প্রস্তাব দিয়েছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে তুলে ধরব। আমাদের সকলে মিলে এই রাষ্ট্র মেরামতের বিষয়গুলো তুলে ধরব, কারণ এই সংস্কারগুলো জাতির আজকে প্রত্যাশা।